ভয়ঙ্কর এই সমুদ্র দানবী ভারতের ব্রহ্মাস্ত্র এলো বড়দিনের উপহার। তুশিল মিলিয়ে দিল রাশিয়া ইউক্রেনের হাত। ভারতের কূটনীতিতে আশার ফুল ফুটল ইউরোপে। ভারতের কারিশমা দেখুন, একটা রণতরী সব হিসেব ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিল বলতে পারেন। সমুদ্রের নিচে তাকত বাড়ালো ভারতের, আবার কাছে আনলো রাশিয়া ইউক্রেনকেও। জানেন কিভাবে কাজ করলো মোদি স্ট্র্যাটেজি? বলবো, তবে তার আগে ভারতের হাতে আসা ব্রহ্মাস্ত্র তুশিলের পাওয়ার দেখুন। ভারতীয় নৌসেনার পাওয়া বড়দিনের উপহার ওই যুদ্ধ জাহাজের নাম আইএনএস তুশিল। এই রণতরীতে রয়েছে ডুবোজাহাজকে ডোবানোর অস্ত্র, এক ঝটকায় ওড়াতে পারবে নৌঘাঁটি। এটা বেসিক্যালি ক্রিভাক থার্ড ক্লাসের ফ্রিগেট। জলযানটি মিসাইল ক্যারি করতে পারে। এই ফ্রিগেটটাকে রীতিমতো গেম চেঞ্জার বলা যায়। 125 মিটার লম্বা এবং 3900 টন ওজনের আইএনএস তুশিল ঘন্টায় 30 নটিক্যাল মাইলের বেশি গতিতে ছুটতে পারে, যাকে বলে জলযোদ্ধাদের হাতে আসা তুখোড় ডেস্ট্রয়ার। এতে রয়েছে 8টি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। উলম্বভাবে সেগুলোকে ছোড়ার সুবিধা রয়েছে। সঙ্গে 24টা মাঝারি, 8টা স্বল্প পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল দিয়ে প্রিপেয়ার করা হয়েছে এই যুদ্ধ জাহাজের অস্ত্র ভান্ডারকে। এছাড়াও কামান, ডিচ প্রতিরক্ষার জন্য 2টি ক্লোজ ইন হাতিয়ার কি নেই। সাধেকি যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, রণতরীটি হাতে পাওয়ায় এদেশের জলযোদ্ধাদের শক্তি অনেকটা বাড়ল। কিন্তু তুশিলকে কেন্দ্র করে কিভাবে রণাঙ্গনে রক্ত ঝরানো ইউক্রেন রাশিয়াকে কাছাকাছি আনলো ভারত, জানলে অবাক হবেন। ইউক্রেনের ইঞ্জিনেই রুশ শিপইয়ার্ডে প্রাণ পেয়েছে আইএনএস তুশিল। এর জন্য অবশ্য নয়াদিল্লিকে কম কাঠখড় পোড়াতে হয়নি। 2013 সালের 12 জুলাই তুশিলের নিচের কিল অংশের নির্মাণ কাজ শেষ হয়। 2021 সালের অক্টোবরে একে জলে নামায় রুশ নৌসেনা। চলতি বছরের 25 জানুয়ারি থেকে লম্বা সময় ধরে চলে এর সামুদ্রিক ট্রায়াল। প্রতিটা পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হয় তুশিল। যুদ্ধজাহাজটি থেকে রুশ হাতিয়ার ছুড়েও এর ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। এবছরের 24 সেপ্টেম্বর রণতরীটি ডেলিভারির জন্য প্রস্তুত বলে জানিয়ে দেয় মস্কো। কিন্তু তার আগে 2016 সালের অক্টোবরে মস্কোর যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থা জেএসসি রসবোরনেস্কপোর্টকে ফ্রিগেট নির্মাণের বরাত দেয় নয়াদিল্লি। এই ব্যাপারে কোম্পানির সঙ্গে একটি চুক্তিও করে ভারতীয় নৌসেনা। 2022 সালের শেষে রণতরীটি সরবরাহ করার কথা ছিল, কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়। আসলে 2024 সালের 22 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে বিশেষ সেনা অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই ইউক্রেনীয় সংস্থা থেকে ওই ইঞ্জিন শিপইয়ার্ডে পৌঁছায়নি, আর সেই কারণেই দেরি। ভারত এখানেই বুদ্ধি খাটিয়েছে, অপেক্ষা করেছে। কিন্তু ইউক্রেনের সংস্থা জোড়া ম্যাস প্রজেক্টের তৈরি ইঞ্জিনেতে বসানোর চুক্তিতেই জোর দিয়েছিল ভারতই। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোয় পণ্য সরবরাহ বন্ধ করে কিয়েভ। কিন্তু সংঘর্ষ বাধার আগেই জোড়া ম্যাস প্রজেক্টের সঙ্গে সরকারি স্তরে একটি চুক্তি সেরে রেখেছিল নয়াদিল্লি। সেই শর্ত অনুযায়ী ফ্রিগেটের ইঞ্জিনে দেশে পাঠায় ইউক্রেনীয় সংস্থা। এরপর সেটা রুশ শিপইয়ার্ডে পৌঁছে দেওয়া হয়। এভাবে হাত ঘুরে ইঞ্জিন পাওয়ায় তুশিল নির্মাণে দেরি হয়েছে বলে জানিয়েছে মস্কো। কিন্তু তাতে কি, ভারত সাকসেসফুল হয়েছে, এটাই শেষ কথা। অতএব রাশিয়া ইউক্রেন দুইয়ের শক্তি বর্তমান তুশিলে। মানে এটাই দাঁড়ালো, একদিকে সমুদ্রের শক্তি বৃদ্ধি, অন্যদিকে যুদ্ধরত দুই দেশকে কাছাকাছি নিয়ে আসা। বছর শেষে এক ঢিলে দুই পাখি মারল ভারত। নয়াদিল্লির এই কূটনৈতিক চাল দেখে হতবাক গোটা বিশ্ব। মুখে মুখে ফিরছে একটাই কথা, রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ করে পূর্ব ইউরোপে শান্তি স্থাপনের পথে আগামী দিনে এই ধরনের পদক্ষেপ দারুণভাবে কাজে লাগবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।